সালাতের ওয়াক্ত হয়ে যাবে, যখনই মরজান হাইয়া আলাস সালাহ এই হাত যখন দিয়ে দেবে, তখন মুমিন যারা হবে রে, তখন মসজিদে চলে যাও। ইমানদার কটাকে মসজিদে পাওয়া যাবে, ইমানদার কটাকে মসজিদে পাওয়া যাবে। রমজান মাসে ভিড় করে মসজিদে সালাত আদায় করলো, মসজিদে সালাত আদায় করার পর এখন বর্তমান যেই কটা আগে মুসাল্লি ছিল, যে কটা ইমানদার ছিল, ফজরের সালাতে ও কটাই দেখা যাবে। আর যেইগুলো ঝনঝন করে খুচরা পয়সার মতন যারা বাজছিল, যারা তারাবির সময় ঠিক করেছিল, যারা তারাবির সময় ৮টায় করেছিল, ও মাল কটাকে আর খুঁজে পাওয়া যাবে না। কথা ভালো করে মনে রাখবে। তার মানে আসল নামাজি কটা রমজান মাসে ছিল, আগে ছিল, এখনো তারাই আছে, ওদেরকেই পাওয়া যাবে। আর পাতান কটা হাওয়াতে বাতাসে উড়ে চলে গিয়েছে, ওদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। এজন্য আমার আল্লাহ বলছেন, গোলাম রে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিনের গুনাহ হবে, মুমিনের বৈশিষ্ট্য হবে, মুমিন সালাত আদায় করবে। খুব দুঃখ লাগে আমরা মুসলমান যে সালাত আদায় করি না। মুসলমান আমরা সালাত আদায় করি না। শুধু আপনাকে একটা কথা বলি, আচ্ছা আপনারা বলেন তো, জোয়ার ভাটা কোথায় হয়? জোয়ার ভাটা নাম শুনেছেন আপনারা? কোথায় হয়? জোরে বলেন, কোথায়? এমন কিছু কিছু নদী আছে, সেই নদী গেলে তো জোয়ার ভাটা হয় না? যখন জোয়ার চলে আসবে তখন একবারে পানি ভর্তি হয়ে গেল, আর যখন আস্তে 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 ভাটাবে, তখন পানি সব নদীর তলদেশে চলে যায়, সব ভাটিয়ে যায়। হ্যাঁ, শুনেছিলাম যে নদীতে জোয়ার ভাটা হয়, আর বর্তমান মুসলমানদের সমাজে মসজিদে জোয়ার ভাটা হচ্ছে। কিসের? পানির। কিসের জোয়ার ভাটা? মশাল্লির জোয়ার চলে আসে। যখন শাবান মাসের চাঁদ ডুবলো আর রমজানের চাঁদ উঠলো, তখন এসারের সময় একবারে মশাল্লিদের জোয়ার, মসজিদে জায়গা হচ্ছে না। আর বলছে কমিটি চেঞ্জ কর, তাড়াতাড়ি দোতলা করতে হবে। এই কমিটি তো হবে না। কি করছিলি তোর এতদিন থেকে? ওর মুখের ভাষা, ওই একদিন এসে সে কমিটি চেঞ্জ করতে হবে, দোতলাটা করা খুবই দরকার। কই মসজিদে জায়গা এতদিন থেকে কমিটি কি করলো? আর রমজান শেষ হলো, আস্তে 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 ভাটাতে 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 একবারে সব শেষ, সব শেষ। আমার গ্রামের কথা বলছি, আমার গ্রামে প্রায় ৫ জন ৬ জন আলেম আছে। তো যখন ঈদ আসে, কুরবানি হোক, ঈদুল আজহার, ঈদুল ফিতর, সব বিদেশ থেকে বাড়ি আসে, কয়েকটা দিনের মুসাল্লি এমন ভাবে সালাতে আসে, আর এই জুমাতে খুতবাতে আসে, মসজিদে কিন্তু আর জায়গা হচ্ছে না, রাস্তাতে ২-৪ কাতার নামাজ পড়ছে। তখন কমিটিরা জুমার মসজিদে দাঁড়িয়ে বলছে, আপনারা সব বসে যাবেন। আলোচনা হলো যে তাড়াতাড়ি এমার্জেন্সি মসজিদ ৩ তালাক করতে হবে, তাড়াতাড়ি, না তো দেখেন একবার রাস্তাতে মানুষ নামাজ পড়ছে, মনে হয় ভিজে যাবে, ধুলা খেয়ে, কি হবে, করোনা হয়ে যাবে, কি হবে। একজন আলেম দ্বীন, পরেশগার আলেম, নাম বলছি না, তিনি বলছেন দাঁড়িয়ে, মসজিদ ৩ তলা করার কোনো প্রয়োজন মনে করি না। যেই দিন থেকে নিয়ে ফজরের সালাতে মসজিদে লোক আসবে না, রাস্তাতে পড়বে, সেই দিন আমি আমার বাড়িটাকে বিক্রি করে মসজিদ বানাবো। কথাটা বুঝতে পারলেন? যদি মসজিদের প্রয়োজন হয়, ফজরের সালাতে যদি মানুষ না আসে, মসজিদে রাস্তায় যদি পড়ে, এই দৃশ্য যদি দেখি, তাহলে আমি আমার জমিটাকে, ভিটাটাকে বিক্রি করে আমি নিজে মসজিদ বানাবো। আচ্ছা, কথাটা কত দামি কথা একবার ভেবেছেন? আমরা বর্তমান সমাজে চাকচিক্য, একবার রং আর এসি আর টাইলস, এই জলসাটা কত টাকা খরচা করে এত সুন্দর আয়োজন করা হয়েছে। মূল উদ্দেশ্য এই জলসার সৌন্দর্য হচ্ছে আপনার শ্রোতা বসে আছে, এত টাকা খরচা করে। আমি এখানে আব্দুল কাইয়ুম লেকচার দিচ্ছি, সামনে একজন শ্রোতা নাই, সভাপতি মশাই বসে আছে। আচ্ছা, এই জলসার সৌন্দর্য থাকবে? থাকবে না। লক্ষ টাকা খরচা করে মসজিদে এসি লাগালেন, টাইলস লাগালেন, মার্বেল লাগালেন,
মসজিদের সৌন্দর্য কি গো? এসি? মসজিদের সৌন্দর্য রং, টাইলস, মার্বেল? মসজিদের উদ্দেশ্যটা কি, সৌন্দর্যটা কি? মুসাল্লি ভিড় করে সালাত আদায় করবে। জোহরে মসজিদ ফুল, আসরে ফুল, মাগরিবে, ফজরে, রাত 2টা থেকে মানুষ তাহাজ্জুদের সালাত আদায় করছে। এটা হচ্ছে মসজিদের সৌন্দর্য। ভালো লাগবে? ভালো লাগবে। মসজিদের সৌন্দর্য আসল যেটা মুসাল্লি, সেটাই আজ নাই। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের পূর্ব লক্ষণ এমন একটি জামানা আসবে, হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, মসজিদকে নিয়ে এরা গর্ব করবে, অহংকার করবে। আপনাদের এই গ্রামে মসজিদ একবার 2 তলা না 3 তলা রং করা আছে, জুমা মসজিদটা ভালো লাগছে। আপনাদের এই গ্রামে বিয়েতে গেছে বল্লালপুর, তো দেখছি একটা, কালকে যেখানে প্রোগ্রাম ছিল, কালকে ছিলাম ওই ঘোড়াইপাড়ার দিকে, তো ওরা মসজিদ করছে, একটা চাটাইয়ের মসজিদ, আর উপরে তিরপল দেওয়া আছে, কিছু খ্যাড় খুঁটা দেওয়া আছে, এটা হচ্ছে মসজিদ, নতুন মসজিদ করছে। তো কিছু মানুষ আছে বুঝে, গ্রামের লোক এতদিন থেকে কি করছে, হ্যাঁ মসজিদ তৈরি করতে পারে না। আমাদের মসজিদ আবার দেখে আসে তো কত সুন্দর এসি, টাইল সব লাগা হয়ে গেছে। আর ওকে বলেন যে তুই নামাজ পড়েছিস ফজরে, তো বলছে না। ও মসজিদ কেনে অহংকার করছে, এটাই আল্লাহ রাসূল বলছেন। বর্তমান সমাজ খুব দুঃখ লাগে যে যেটা মসজিদকে কেন্দ্র করে লক্ষাধিক টাকা খরচা করে মসজিদ বানানো হলো, কিন্তু এই মসজিদের সৌন্দর্য, সেই মুসাল্লিগণ আস্তে 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 যেন সব হারিয়ে যাচ্ছে। এগুলো আমাদের দুর্ভাগ্যের বিষয়। আচ্ছা ইমানদার, আমি যতক্ষণ থেকে আলোচনা করছি যে আমরা বর্তমান সমাজে আমরা নিজেকে ইমানদার বলে দাবি করছি, মুমিন বলে দাবি করছি, তো মুমিন আলাদা আর মুসলমান আলাদা। সেই জন্য তো প্রথমে বলেছি যে শুধু রমজানকে কেন্দ্র করে ইবাদত করবে সত্যি আর বড় ইমানদার না মুসলমান। আর যদি কালে প্রকৃত পক্ষে আমরা ইমানদার হতে পারি, তাহলে আমাদের মর্যাদা, আমাদের সম্মান আল্লাহ দিবেন। আর সম্মান আছেও। সাহাবীরা যুদ্ধ করতে গিয়েছে, ইমানদার ছিল, মুমিন ছিল। বদরের যুদ্ধে সাহাবীরা কতজন? না তো 313, কাফেরেরা 1000। উহুদের যুদ্ধে কত? 700, কাফেররা 3000। এইভাবে যে যুদ্ধগুলো তারা করেছিল, তাদের ঈমানি দৌলতে তারা যুদ্ধে জয় হয়েছে। তাদের যে ঈমানি স্পিরিট ছিল, এই ঈমানি স্পিরিট, ঈমানের দৌলতে তারা হাজার হাজার সেই কাফের সৈন্যকে হারিয়ে পরাজিত করে তারা জয় হয়েছিলেন ঈমানের দৌলতে। আমরা মুসলমান, আমরা সংখ্যাতে বেশি, আমাদের সংখ্যার অভাব নাই, তারপরে মুমিন না হওয়ার কারণে আমরা আজকে দুর্বল। বিশ্বনবীর একটা হাদিস আপনাকে বলি, সেই হাদিসটা রয়েছে আবু দাউদ শরীফের হাদিস। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীদেরকে যে সাহাবীরা, এমন একটা সময় আসবে যেমন খাবারের প্লেটের উপরে যেমন ক্ষুধার্ত ব্যক্তিরা ঝাঁপিয়ে পড়ে না, একবারে আপনার পেটে কোনো খাবার নাই, ক্ষুধার্ত অবস্থায় খাবার প্লেটের উপরে যেমন ঝাঁপ দিয়ে পড়ে, অনুরূপ এমন এক সময় আসবে বেজাতিরা মুসলমানদেরকে উপরে ঝাঁপিয়ে পড়বে, এদেরকে মারার ব্যাপারে সবালে একমত। কেউ মন্দিরে যাবে, কেউ গির্জাতে যাবে, তাদের কেউ মাছ খাবে, কেউ মাংস খাবে, কেউ শুয়োরের মাংস খাবে, কেউ গরু খাবে না। ওদের রুচিতে আলাদা হবে, ওদের অনন্য মত হবে, অনন্য পথ হবে, কিন্তু মুসলমানদেরকে মারার ব্যাপারে সবার একটা ঐক্য মত হবে, সবার যে ধর্মের হোক আর যেই গ্রন্থ যার কিতাব থাক না কেন, আর মন্দিরে যাক আর গির্জাতে যাক না কেন, কিন্তু ঐক্য মত একটাই, মুসলমানদেরকে মারার ব্যাপারে। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাসূল, সেই সময় কি আমরা সংখ্যাতে কম হব? সেই সময় কি আমরা সংখ্যাতে কম হব? আল্লাহ রাসূল বলছেন না, তোমরা সংখ্যা গরিষ্ঠ হবে, তোমরা সংখ্যাতে বেশি হবে, কিন্তু সেই সময় তোমাদের সংখ্যা থাকার পরেও তোমরা তার মতোই হবে যেমন নদীর স্রোতে ভেসে যায় খেয়ার ফুটা পান্না। স্রোতের মুখে যেমন ফারাক্কা থেকে স্রোত চলছে বাংলাদেশের পদ্মার দিকে,
ওই স্রোতের মুখে যেমন খেয়ার ফুটা পান্নাগুলো ভেসে যায়, তাদের যেমন কোনো শক্তি বলে কোনো জিনিস থাকে না, অনুরূপ তোমরা মুসলমান সংখ্যাতে বেশি হবে কিন্তু তোমাদের শক্তি বলে কিছুই থাকবে না। আজকে বর্তমান আমরা সংখ্যাতে বেশি মুসলমান, পৃথিবীতে রয়েছে কত কোটি, না তো 200 কোটি, অনেক বেশি। হ্যাঁ, পৃথিবীর বুকে 700 কোটি আর 750 কোটি আর 800 কোটি পৃথিবীতে যতগুলো মানুষ আছে, সবচাইতে 1 নাম্বার টপ 10 লেভেলে যারা সবচাইতে বেশি আছে তারা হচ্ছে খ্রিস্টান। তারা আছে পৃথিবীতে 250 কোটি, মুসলমান আছে 200 কোটি, সেকেন্ড পোস্টে আছে। আচ্ছা, 200 কোটি এটা কি কম? তার মানে মুসলমান অনেক 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 আছে, অনেক আছে। কিন্তু একটা দুর্ভাগ্যের বিষয়, সবচাইতে বড় দুঃখের কথা, বর্তমান সময় রমজান মাসে, গত রমজান মাসে যে মুসলমানদের উপরে যে জুলুম চললো ফিলিস্তিনের মাটিতে, কে মারলো না তো ইসরায়েল ফিলিস্তিনের মাটিতে বোমা মেরে মেরে এমনকি তার আকৃতি পরিবর্তন করে দিল। সেই রমজান মাসে শিশুদের সেই হাহাকার, কান্না, তোনাদ, বাচ্চা সেই ছেলেটা কার পা নাই, কার পা নাই, কার মাথা নাই, কার চোখ নাই, বোমার বারুদে কার কি নাই অবস্থায় মা নিজের সন্তানকে দেখছে আর হাহাকার, সেই কান্নায় ভেঙে পড়ছে। যারা মারলো তারা হচ্ছে ইহুদি, ইসরায়েল। আর এই যে রমজান মাস কিছুদিন হলো আমরা অতিবাহিত করলাম, তারপরে যুদ্ধ শুরু হলো, ইরানকে মারলো আর কাকে মারলো? যারা বোমা ফেললো তারা হচ্ছে ইহুদি, তারা হচ্ছে ইসরায়েল। আচ্ছা বলেন তো, মার খাচ্ছে মুসলমান, মারছে ইহুদি, মার খাচ্ছে মুসলমান, মারছে ইহুদি। যারা মার খাচ্ছে মুসলমান ওরা আছে 200 কোটি, আর যারা মারছে ওরা হচ্ছে ইহুদিরা 1 কোটি। খুব বড় দুঃখজনক না? কেন জি? সাহাবীরা বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে কম সংখ্যক মাত্র 300 আর মাত্র 700, হাজার হাজার কাফের, তাদের সম্মুখে এসে মোকাবিলার ক্ষমতা হয় নাই। কেন? তাদের স্পিরিট ছিল ইমানের, তাদের ছিল এই ইমানের দৌলতে তারা সেই যুদ্ধে জয় হয়েছে, তাদেরকে পরাজয় করেছে। আমরা সংখ্যাতে মুসলমান লক্ষাধিক না, কোটি 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 মুসলমান থাকার পরেও যারা 1 কোটি তারা আমাদেরকে মারছে। কিসের অভাব? আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হও তাহলে তোমাদের কোনো চিন্তা থাকবে না। যদি খালে তোমরা মুমিন হও তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না। আমরা বর্তমান বিশ্বের 200 কোটি মুসলমান, কারো চোখে ঘুম নাই, হাহাকার, সেই চিন্তায় চিন্তিত কোথায় কি হচ্ছে, মুসলমানদেরকে মার মার কাট কাট চলছে। এই 200 কোটি মুসলমানের একবারে সব সময় টেনশন, কি করব কি করব, হেই হেই। কেন? মুসলমান তুমি ইমানদার নয়, তুমি মুসলিম বটে, তুমি রসুলের উম্মত বটে, তুমি মুমিন হতে পারোনি। যতক্ষণ পর্যন্ত তুমি মুমিন না হতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিনের সেই স্বাদ, মুমিনের সেই মজা তুমি সেটা পাবে না। তোমার ভিতরে শুধু দুনিয়া 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 দুনিয়া, পাগল হয়ে আছো। ওই হাদিসের শেষ অংশে বলা হয়েছে এই অবস্থা হবে কেন? সংখ্যাতে বেশি হবে। সংখ্যাতে বেশি হওয়ার পরে এদের শক্তি থাকবে না। কেন? এরা দুনিয়াকে নিয়ে পাগল হয়ে যাবে, দুনিয়াকে নিয়ে আত্মহারা হয়ে যাবে। এই কারণে মুসলমানদের, মুমিনের, এই মুসলমানদের ক্ষমতা আস্তে 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 কমে যাবে। কথা বলছিলাম 2 নম্বরে বলা হয়েছে এরা মরণকে ঘৃণা করবে, মরণকে ভালো লাগবে না। এই কারণে তাদের এই অবস্থা হবে। বর্তমান সমাজে আমাদের বর্তমান এটাই বাস্তব হয়েছে। আমরা আজ দুনিয়াকে বেশি অগ্রাধিকার দিয়েছি, আমরা মরণকে ঘৃণা করি, মরণ আমাদের স্বাদ লাগে না। সাহাবীরা দুনিয়ার মুখে লাফ মেরেছে, মরণকে চেয়ে নিয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা দোয়া করতেন, আল্লাহ আমার জন্য শহীদ মওত হয়। আর একজন সাহাবী নতুন ঈমান এনেছেন আব্দুল্লাহ, তিনি যখন যুদ্ধে সেই সময় বাইতুল মালে অনেকেই সবকিছু দান করলো। তিনি বলছেন আল্লাহর নবী সবাই তো সবকিছু দান করলো, কিন্তু আমি এমন একজন নতুন সাহাবী, নতুন ঈমান এনেছি, ঈমান আনার কারণে আমার কিছু ধন সম্পদ কিছুই নাই। বাইতুল মালে দান করে আমি সবার সাথী হতে পারি। কেন? আমি সেই বাইতুল মালে দান করে আমি জানো কিছু, আমার এরকম কোনো অর্থ নাই যে
দিব, আল্লাহ রাসূল আপনি আমার জন্য দোয়া করেন, যেই যুদ্ধের ময়দানে গিয়ে আমার জীবনটাকে, আমার এই দেহটাকে, আমার এই জীবনটাকে আমি যুদ্ধের জন্য আমি সঁপে দিলাম, আমি যেন শহীদ হয়ে যাব, দিনের জন্য আমার জানটাকে দিয়ে দিলাম। কথা বুঝতে পারলেন? তার মানে আজকে বর্তমান আমরা মরণকে ঘৃণা করছি, ভালো লাগে না। দুনিয়াতে বাড়িতে এসি লাগাচ্ছি আর কি না হেন তেন, দুনিয়া নিয়ে আমরা মেতে আছি, মরণ থেকে আমরা গুরুত্ব দিই না। শেষ পরিশেষে আমি যতগুলো 2 ঘন্টা ধরে একাধারে আপনাদেরকে যতগুলো কথা বললাম, যে বলছিলাম রমজান মাস গত হয়ে গেল, বুখারীর হাদিস 6464 আর 65, আল্লাহ রাসূল বলেছেন, আয়েশা থেকে বর্ণনা, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলকে বলেন, আল্লাহ রাসূল আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকটে সবচাইতে প্রিয় আমল কোনটি? আল্লাহ রাসূল বললেন, যেই ইবাদত চলতে থাকে, একবারে সদা সর্বদা চলতে থাকবে, সেই ইবাদত আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্য, সেটা যদি কম হয় সেটাই আল্লাহর কাছে গ্রহণ হবে। এজন্য আমরা যারা সালাত, সিয়াম, রমজানকে কেন্দ্র করে করলাম, বাকি 11 মাস আমরা ভুলে গেলাম। এইরকম আমল করে এই হাদিস অনুযায়ী আপনি কি বুঝতে পারলেন যে আমার আমলটা চলতে চলতে বন্ধ হয়ে গেল, আমার এই আমলের ফলে আমার কি গতি দুর্গতি হতে পারে। আল্লাহ যেন আমাদেরকে সকলকেই আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যারা আমরা আলোচনা শুনলাম, আলোচনা করলাম, বক্তা শ্রোতা ভাই, আল্লাহ তুমি আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ, আল্লাহ তুমি তাদেরকে আরোগ্য দান করো, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমার স্নেহের ভাই মাওলানা আব্দুল কাইয়ুম সাহেবকে। সুন্দরভাবে উনি হাদিস কোরআনকে সামনে রেখে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে মূল্যবান কথা উপস্থাপন করলেন। আল্লাহ যেন আমাদের সকলকে পালন করে তৌফিক দান করেন, আমিন। এখন আমাদের প্রধান মেয়ে মহলকে বলা হচ্ছে, যেটা জায়গা দেওয়া হয়েছিল ফুল হয়ে গেছে, সব পার্টি যাচ্ছে, সব ভরে গেছে। এখন যারা আসছেন তার সব পার্টি সাথে নিয়ে আসবেন, সব পার্টি সব সাথে নিয়ে আসবেন বসার জন্য। এখন জালসা যৌবনের উপরে আছে, আসেন, চলে আসেন। আর যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন একটু বসেন, ভিতরে জায়গা আছে, বসে যান, দেখতে খারাপ লাগছে। আমাদের আজকে প্রধান আকর্ষণ জনাব মাওলানা মুমতাজুল ইসলাম সাহেব মঞ্চে এসে গেছেন। তিনার পরে আর আমাদের আকর্ষণীয় 2 জন বক্তা আছেন, তারাও যথাসময়ে আসবেন। ভোর 4টা পর্যন্ত জালসা চলবে। এখানকার লোকরা ধৈর্যশীল, ধৈর্যের কোনো অভাব নেই। আমি বলছিলাম যে না, 12টা 1টার পরে জাল রোগ ভেঙে যায়, তখন বক্তা কি বলবে? কমিটি বলে যে আমাদের এখানে ভোর পর্যন্ত লোক থাকে। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের সামনে আমাদের প্রধান বক্তা জনাব মাওলানা মুমতাজুল ইসলাম সাহেব মঞ্চে এসে মাইকে দাঁড়াচ্ছেন, তার মূল্যবান বক্তব্য তুলে ধরছেন। যারা দাঁড়িয়ে আছেন বসেন, বারবার রিকোয়েস্ট করছি বসেন, দেখতে খারাপ লাগছে, আপনাদের দাঁড়িয়ে থাকা আরো কষ্টকর ব্যাপার। আর দৃষ্টিকটু জায়গা এখন অনেক খালি আছে, দেখুন ওই দক্ষিণ পূর্ব দিকে অনেক জায়গা আছে, এদিকে চলে আসুন, এদিকে বসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।